কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিদের মাছ ছাড়া কিন্তু একদমই চলে না, তাদের রোজ মাছ খেতেই হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বাঙালিদের খুবই পছন্দের মাছ, কাতল মাছ, দই কাতলা, যেটা আমরা প্রায়ই সবাই ঘরে ঘরে করে থাকি বিভিন্ন রকম খুবই স্পেশাল অনুষ্ঠানে, বা ঘরে যখন লোকজন আসে, আত্মীয় স্বজন আসে তখনও করি। তো চলো স্টার্ট করে নেওয়া যাক। এখানে আমি মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মেখিয়ে রেখেছি। আর মাছের রান্না করার জন্য কি কি লাগবে, এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আদা বাটা, কাজু মগজ বাটা, আর নিয়েছি টক দই। তো আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি আগে, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। তো আমি প্রথমে সম্বার দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হয় না, শুধু কালারের জন্যই দেওয়া হচ্ছে। তারপর আমি সব কিছু ভালোভাবে একসাথে মিলিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে আমি কাজু আর মগজ বাটাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিলাম। এরপর সব কিছু আবার একসাথে মিলিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি। তো দেখো আমার মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এরপর টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তো দেখো সব কিছু আমি বেশ ভালো করে মিলিয়ে নিয়ে মেখে নিয়েছি। আমার মশলা এবার রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আমি ঠান্ডা জলই দিচ্ছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আমার তরকারির জল ফুটে গিয়েছে দেখো। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এরপর মাছগুলো ফোটানো হয়ে গিয়েছে। এরপর আমি গরম মশলা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ তরকারিটি জাল দিয়ে নেব। তো আমার তরকারি অলমোস্ট কমপ্লিট দেখো। এবার আমি এটা একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটি একটি লাইক করে দিও। এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।